লাস্ট কয়েক মাস ধরেই কিন্তু আমি বেশ অসুস্থ। দফায় দফায় বেশ কয়েকবার আমার ব্লাড টেস্ট করা হয়েছে অনেকগুলো করে। তারপরেও আসলে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। মেডিসিনও চেঞ্জ হচ্ছে, একের পর এক ডক্টররা করছে, বাট কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। লাইক আমি যে অসুস্থ এটা অনেকেই জানেন হয়তোবা, বাট তারপরেও সব কাজকর্ম সব কিছু আমি মনের জোরে করে যাওয়ার চেষ্টা করছি। আসলে অসুস্থতার কথা সবসময় বারে বারে বলাও হয় না, কারণ অসুস্থতার কথা বলে আমি আসলে সিম্প্যাথি মোটেও নিতে চাই না। কেননা আমার কাছে মনে হয় যে আমি অসুস্থ, এটার জন্য আমাকে যখন কেউ মায়া করবে বা দরদ করে কোনো কথা বলবে, তখনই যেন আমার মনের জোরটা আর একটু কমে যাবে। মানে আমি যে অসুস্থ অবস্থাতেও সব কাজকর্ম থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছি হাসি মুখে মনের জোরে, এই জোরটা কিন্তু আমি রাখতে চাই। তো যাই হোক, আজকেও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং বেশ কিছু ব্লাড টেস্ট ছিল, সেগুলো শেষ করে আসছে একটু বাজার করতে। কারণ আমার কাছে কথা হলো যে অসুস্থ অবস্থায় শুয়ে বসে থাকা যাবে না, নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। তো আমি নিজেকে খুশি রাখার, অ্যাক্টিভ রাখার যাবতীয় চেষ্টাই করে যাচ্ছি। যদিও আমার বেশ কিছু লং টার্ম মেডিকেশনস চলছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন মাঝে মাঝেই কমেন্টে যে আপু তোমার আসলে কি হয়েছে বলো, অনেক মাস যাবতই তোমাকে অসুস্থ দেখি। আসলে আমি মানে সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, তবে হ্যাঁ, আমার বেশ কিছু লং টার্ম মেডিকেশন চলছে যেগুলোর কারণে আমার শরীরটা ইমপ্রুভ হচ্ছে মাঝে মাঝে, আবার দেখা যাচ্ছে একটু ডাল হয়ে যাচ্ছে। মানে এমনটা ধরে বসেন না কেউ আবার যে আমি প্রেগনেন্ট বা কিছু না, সেটা হলে তো খুশির সংবাদই হতো। বাট আমার আসলে বেশ কিছু অসুখ বিসুখ আছে যেগুলোর জন্য বেশ ভোগান্তি হচ্ছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। আপনাদের কাছে খালি একটা কথাই বলবো যে আমার জন্য দোয়া করেন যেন আমি যে কয়দিনই বেঁচে থাকি বা আল্লাহ যেভাবেই রাখুক না কেন, একটু সুস্থ সবল থাকি, একটু হেঁটে চলে বেড়াতে পারি, একটু হেসে খেলে বেড়াতে পারি। এটাই আসলে আমি আমি সবসময় আসলে চাই যেন আমি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি, হাসি খুশি রাখতে পারি। তো আজকে যেহেতু আমার শরীরটা আসলে বেশ খারাপ ছিল, ডক্টরেরও অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই জন্য আপনাদের সুজন ভাই মানে আমার জামাই মশাই বলছে আজকের ডিনারের দায়িত্ব নাকি তার। যদিও বাজার সদাই বেশ কিছু করে নিয়ে গেলাম, তো আজকে রাত্রে আমার আর কোনোই রান্নাবান্না করতে হবে না। আজকে আমার জামাই মশাই আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করবে। তো চলুন তাহলে দেখি আজকে কি কি ডিনারের ব্যবস্থা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের আজকের বারবিকিউর ব্যবস্থা হচ্ছে। আজকের আকাশটাও খুবই সুন্দর মাশাল্লাহ। আর সামার টাইমে আমরা আসলে বারবিকিউ মিস করতে চাই না, কারণ আর কয়টা সপ্তাহ মাস পরেই তো দেখা যাচ্ছে আর এইভাবে আমরা বাগানে বারবিকিউ করতে পারবো না। ইংল্যান্ডের ওয়েদারটা খারাপ হয়ে যাবে, এত সুন্দর ওয়েদারটা থাকবে না। সারাক্ষণ ঠান্ডা বৃষ্টি সবকিছু মিলায় আর বাইরেই বের হওয়া যাবে না। সামারের যে কয় মাস থাকে এই জন্য আমরা খুব ঘন ঘন বারবিকিউ করি নাকি? ঘন ঘন তো মানে যতটুকু ইচ্ছা থাকে তার থেকে কম করা হয়, মানে ইচ্ছার থেকে বেশি থাকে। আচ্ছা, মানে কি প্রতিদিনই বারবিকিউ খাইতে মন চাই? আচ্ছা যাক, ওই পাশে দাও কেন? ওই পাশে তো কয়লা নাই কেন? সব জায়গায় দিব, একটু অন্য স্টাইলে করব। কি স্টাইলে? একটু তাড়াতাড়ি ধরাও, আমার ক্ষুধা লেগে গেছে। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে আজকে। তাই? ওকে। আমি একজন ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্তকে খাবার দাও। হ্যাঁ, এটা গতকাল রাতে মেরিনেট করে রাখা হয়েছিল নর্মাল ফ্রিজে, সেটা এখন বের করে করা হচ্ছে। আজকে কিন্তু আমরা উইংস বারবিকিউ করছি। হ্যাঁ, মানে এক একদিন এক একটা করার চেষ্টা করি। আজকে চিকেন করা হয়নি, মানে আসল যে ড্রামস্টিকটা ওইটা না, আমরা হচ্ছে উইংস করছি। উইংস বারবিকিউ খাইতে কিন্তু আমাদের কাছে খুব মজা লাগে। হ্যাঁ, মানে বারবিকিউর জন্য আমার কাছে মনে হয় অন্য যে কোনো ইয়ের থেকে উইংসটা মজা লাগে। আর আমি এখানে একটু শসা, লেটুস, পেঁয়াজ আর উপরে একটু বারবিকিউ সল্ট দিছি, সরি পেরি পেরি সল্ট দিছি, দিয়ে সালাদ করে ফেলছি আজকের উইংস বারবিকিউর সাথে খাওয়ার জন্য। এটা পরে মিক্স করতেছি। আর এইখানে হচ্ছে আজকে বারবিকিউতে দেওয়া হবে হচ্ছে বাটার আর গার্লিক একেবারে চপ করা। তো
গার্লিক একটু থেতো করে বা চপ করে বাটারের সাথে মিক্স করে যদি এটার উপরে লাস্টের দিকে দেওয়া হয়, টেস্টটা কিন্তু সেই আসে। এই সেই বারবিকিউর টেস্ট আনার মজার জিনিস। নর্মালি সরিষার তেল দিয়ে আমরা করি, বাট আমরা যখন একটু স্পেশাল করতে চাই তখন কিন্তু আমরা হচ্ছে এরকম গার্লিক বাটার দেই। আজকে সরিষার তেল ইউজ করি নাই, আজকে অলিভ অয়েল দিয়ে মেরিনেট। হ্যাঁ, তো ওই জন্য আমরা সরিষার ফ্লেভারে যাব না, হ্যাঁ বাটারি ফ্লেভারে যাব আজকে। আর আমরা আমাদের রেসিপিস বাই সেদাস মমের চ্যানেলে প্রথম যে বারবিকিউ রেসিপিটা দিয়েছিলাম সেটাতেও কিন্তু আমরা এরকম গার্লিক বাটার ইউজ করছিলাম, কারণ অনেক ধরনের বারবিকিউ আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি। এই গার্লিক বাটারটা দিলে বারবিকিউ টেস্টটা বেস্ট আসে। কিন্তু হয় কি অনেক সময় বাসায় গার্লিক বাটারটা করার জন্য বাটারটা থাকে না, তো এই জন্য সহজ উপায় হচ্ছে সরিষার তেল দিয়ে করে ফেলা। বাট কেউ যদি একটু স্পেশাল টেস্ট চান, এই বারবিকিউর মধ্যে আলাদা কোনো স্পেশাল টেস্ট আনবেন, ডেফিনেটলি বারবিকিউর উপরে এভাবে বাটার গার্লিক ব্রাশ করবেন, তাহলে দেখবেন টেস্টের কি আকাশ পাতাল তফাৎটা চলে আসে। আমার কাছে বারবিকিউ একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে, এটা একদম ঠিক আছে আমার জন্য, কারণ মাংস একটু সাদা সাদা দেখা গেলে আমি খেতে পারি না। ব্রয়লার তো, ব্রয়লার আমি এমনিতেই পছন্দ না, একটু পোড়া পোড়া হইলে মজা লাগে। গরম ঠিক আছে, সব ঠিক আছে। সিয়ারা আসো মা, একটু খাওয়াই দিয়ে আসো। বারবিকিউ দেখেন গরমের মধ্যে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের নেইবারদের জন্য প্লেটিং করা হচ্ছে, কারণ ওনারাও আমাদেরকে কোনো কিছু হলে দিয়েই খাই, এজন্য আমরাও ওনাদেরকে দিয়ে খাই। উপর দিয়ে আরেকটা দিয়ে দাও সুন্দর করে, ব্যাস সুন্দর। দেখি এবার উপর দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে আমাদেরকে দিয়ে দাও। এদিকে আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, আমরাও করছি। আমাদের বাগানে বিয়ের লাইট লাগানো হয়েছে, এই যে দেখেন। মাম্মি সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এই যে বারবিকিউ শেষ করলাম। আম্মু কাঁদে না, চলো চলো, এই দেখেন পোলা পান, চলো 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 চলো, শেষ শেষ, ফিনিশ ফিনিশ, আজকের মতো ফিনিশ।